আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল আকিদাতুল ওয়াসিতিয়া এর উপরে এটা আমাদের নবম ক্লাস। কততম? নবম ক্লাস। আমরা এর আগে 8টি ক্লাস করেছি, আজকে নবম ক্লাস করব ইনশাআল্লাহ। তো এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত বা বৈশিষ্ট্য সম্পর্কে ইলম অর্জন করতেছি। কোন বিষয়ে ইলম অর্জন করতেছি? আল্লাহর সিফাত বা তার কী কী বৈশিষ্ট্য আছে। আমরা তো আল্লাহর বান্দা, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহর দাসত্ব করা, তার ইবাদত বন্দেগী করা। এটা তখনই যথার্থ হবে যখন আমরা আল্লাহ সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে পারবো, আল্লাহকে ভালোভাবে চিনতে পারবো, জানতে পারবো তখন। তো এই জন্য মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর সিফাতের উপরে যে কোরআন মজিদে যে আয়াতগুলো আছে, এক একটা সিফাতের উপরে যতগুলো আয়াত আলাদা আলাদা করে তিনি আনছেন। তা আমরা এগুলো পড়ে আল্লাহ সম্পর্কে আমাদের আকিদা ইমান পরিশুদ্ধ করতেছি ইনশাআল্লাহ। তো আজকে এই নবম ক্লাসে আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে ইসবাতু কালামিল্লাহ, আল্লাহর কথা সাব্যস্ত করা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, তিনি কথা বলেন। যখন যার সাথে মনে করেন যে অনেক নবী রাসূল আছেন, তাদের সাথে তিনি কথা বলেছেন, বা অনেককে তিনি ডাক দেন, ডাক দিয়ে কিছু বলেন, সে উপস্থিত থাক বা না থাক। তার মানে এখানে আমরা এই ইলমটা আজকে অর্জন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলার সিফাত আছে। এ মর্মে তিনি বেশ কিছু আয়াত এনেছেন আমাদের সামনে। আমরা প্রথমে দলিল হিসেবে যে আয়াতটি পাবো সেটা হচ্ছে সূরা আন-নিসার ৭৮ নম্বর আয়াত। এখানে আছে কওলুহু তাআলা, আল্লাহ তাআলার কথা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। ওয়ামান আর কে আছে, আসদাকু অধিক সত্যবাদী, মিনাল্লাহি অর্থ কি? আল্লাহর চেয়ে বা আল্লাহ থেকে, হাদিসান কথা বলার ক্ষেত্রে। তাহলে এখানে হাদিস মানে কথা বলা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার কোরআনে আয়াত নাজিল করেছেন এগুলো আল্লাহর কথা। অনেক সময় বিভিন্ন কথা আল্লাহ শেয়ার করেন, অনেক সময় কাউকে ডাক দিয়ে কথা বলেন। তো আল্লাহ যে কথাগুলি বলেন এই কথাগুলির চেয়ে আর কার কথা অধিক সত্য, এটা প্রশ্ন। তার মানে হচ্ছে আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী কথা বলায় আর কেউ নেই। কে বুঝলা? আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কেউ নাই। অর্থাৎ মানুষ অনেক সময় মিথ্যা বলে, আমরা কথার সময়ে অনেক সময় সত্য মিথ্যা মিশ্রণ ঘটায় দেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কথা বলেন সত্য বলেন। আরও আছে এর দলিল, সূরা আন-নিসার ১২২ নম্বর আয়াতে এসেছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চেয়ে সত্যবাদী কথার ব্যাপারে আর কে আছে? একই ধরনের কথা দুই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এরপর আমরা এ প্রসঙ্গে একটু ভিন্নভাবে আরও দলিল পাব। সূরা আল মায়দার ১১৬ নম্বর আয়াতে দেখো আল্লাহ কিভাবে ডাক দিলেন, ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়াম। ওয়াইদ আর যখন, ক্বালাল্লাহু কি? আল্লাহ বললেন, ইয়া ঈসা ইবনা মারইয়াম, হে ঈসা ইবনে মারিয়াম। এই যে ঈসা ইবনে মারিয়ামকে ডাক দিলেন। তো কেউ কাউকে তখন ডাক দেয় যখন সে কথা বলতে পারে। তো আল্লাহ কথা বলেন, তার এটা একটা সিফাত। তিনি কাউকে নাম ধরে ডাকেন, কাউকে আমভাবে ডাকেন, কোনো দলকে উদ্দেশ্য করে ডাকেন। এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সকল ঈমানদারদেরকে তিনি ডাকলেন। তারপরে কোনো সময় কাফিরদেরকে ডাকেন, তারপরে কোনো সময় ইয়া আইয়ুহান নাস, মুমিনদেরকে ডাকেন। এইভাবে তা আল্লাহ এখানে মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন। তারপরে সূরা আল আনআমের ১১৫ নম্বর আয়াতে আরও একটা কথা আছে, ওয়াতাম্মাত কালিমাতু রব্বিকা সিদকান ওয়া আদলা। ওয়াতাম্মাত কি? পরিপূর্ণ হয়েছে, পূর্ণতা লাভ করেছে। কালিমাতু রব্বিকা, তোমার রবের কালিমা কথা, সিদকান ওয়া আদলান, সিদকান সত্যতার সাথে, আদলান ইনসাফের সাথে। অর্থাৎ আমাদের রব যে সকল কথা বলেছেন, বিশেষ করে কোরআন মজিদে তার যে বক্তব্য আছে, এই বক্তব্যগুলো বা অন্যান্য যেগুলো আমরা হাদিসে কুদসিতে পাই বা বিভিন্ন নবীদের সাথে তার যে সকল কথা হয়েছে, তো আল্লাহ এখানে একটা আয়াতের মাধ্যমে একটা মেসেজ দিচ্ছেন আমাদেরকে যে আল্লাহর কথাগুলি সত্যতা এবং ইনসাফে পরিপূর্ণ। কিসে পরিপূর্ণ? সত্যতা এবং ইনসাফে পরিপূর্ণ। তার কথার মধ্যে কোনো বেইনসাফি নাই, তার কথার মধ্যে সত্যতার কোনো ঘাটতি নাই। এরপরে
আরও একটা দলিল আছে সূরা আন-নিসার 168 নম্বর আয়াতে, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আর মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বললেন কথা বলার মতো। অনেক নবী আল্লাহ পাঠিয়েছেন, তো কতক নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন, সরাসরি কথা হয়েছে। সরাসরি কি হয়েছে? কথা হয়েছে, একজন আরেকজনের কথা শুনতে পেয়েছেন, মানে আল্লাহ কথা বলছেন, নবী শুনছেন, আবার নবী কথা বলছেন, আল্লাহ শুনছেন, কথোপকথন চলছে। যেমন ওই যে সূরা তাহার মধ্যে মুসা আলাইহিস সালামের লাঠির বিষয়টা তোমরা মুখস্থ করেছো, যে আল্লাহ বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, ডাক দিলেন আল্লাহ, তোমার ডান হাতে কি? তা আবার মুসা উত্তর দিচ্ছেন, হিয়া আসয়া, এটা আমার লাঠি, আতাওয়াক্কা উবিহা, আমি এটা দিয়ে ভর দেই, ওয়াহুসু বিহা আলা গানামি, আমি এটা দিয়ে আর অনেক কাজ করি, ছাগল চড়াই, পাতা পায়রা খাওয়াই, অনেক কথা বললেন। তাহলে বোঝা গেল নবী রাসূলদের মধ্যে আল্লাহ কাউকে মর্যাদা দিয়েছেন কারো উপরে বেশি, কাউকে সরাসরি তিনি তার সাথে কথা বলেছেন। এই কথাটা আরও স্পষ্ট বলা আছে সূরা আল বাকারার 253 কত আয়াতে? সূরা আল বাকারার 253 আয়াতে। তৃতীয় পারার শুরুতে কি পড়েছো বলো তো? তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই যে রসুলগণ, রাসূলের বহুবচন কিন্তু রুসুল, ওয়াওটা বাদ দিলে রাতে পেশ দিলে জমা হয়ে যায়, কে বুঝলা? রাসূল এক বচন, বহুবচন কি? রসুল। তাহলে তিলকার রসুল, আল্লাহ অনেক রসুলদের ব্যাপারে বলছেন যে এই সকল রসুল কি ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি এককে আরেকের উপরে প্রাধান্য দিয়েছি। তারপরে বলেছেন যে আয়াতের অংশটা এখানে উল্লেখ আছে আকীদা ওয়াসিতিয়ার মধ্যে, মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে অনেকের সাথে আল্লাহর কথোপকথন হয়েছে, কথা হয়েছে। এরপরে আরও দলিল আছে সূরা আরাফের 143 নম্বর আয়াতে, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহ, আর যখন মূসা আমার নির্ধারিত স্থানে নির্দিষ্ট সময়ে আসলেন এবং তার রব তার সাথে কথা বললেন। ওই যে তুর পাহাড়ে মূসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিয়েছিলেন, তখন আল্লাহর সাথে তার কথা হয়েছিল। সূরা মারিয়ামের 52 আয়াতে এ প্রসঙ্গে আরও আছে, ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া। ওয়ানাদাইনাহু অর্থ কি? আমি তাকে ডাকলাম। ওয়ানাদাইনাহু, আমি তাকে ডাকলাম, মিন জানিবি তুরিল আইমানি, তুর পাহাড়ের ডান পার্শ্ব থেকে, ওয়া কাররাবনাহু নাজিয়া, এবং আমি তাকে খুবই কাছাকাছি টেনে নিলাম, একদম কাছাকাছি থেকে কথা হয়েছে আল্লাহর। তারপর সূরা আশ-শুআরার 10 নম্বর আয়াতে এইরকম আরও কথা আছে, ওয়াইদ নাদা রাব্বুকা মূসা আনি ইতিল কওমাজ যালিমিন। ওয়াইদ অর্থ কি? আর যখন, নাদা অর্থ কি? ডাকলেন, নাদা অর্থ ডাকলেন, রব্বুকা তোমার রব, এখানে রব্বুকা ফাইল, অর্থাৎ আল্লাহ ডাকলেন কাকে? মূসা, মূসাকে। কিসের জন্য ডাকলেন, কি বলতে চাচ্ছেন? আনিতিল কওমাজ যালিমিন, যে তুমি জালিম সম্প্রদায়ের কাছে যাও। এরপরে বলা হয়েছে কওমা ফিরাউন, ফেরাউন সম্প্রদায়, এরা জালিম হয়ে গিয়েছিল। কেন? এরা আল্লাহর পরিবর্তে ফেরাউনের দাসত্ব মেনে নিয়েছিল। এই জন্য ফেরাউনও নিজেকে গোলাম দাবি না করে রব দাবি করে বসেছিল। এই জন্য আল্লাহ মূসা আলাইহিস সালামকে তার সহযোগী হিসাবে হারুনকে পাঠিয়ে বললেন যে তুমি এদের কাছে যাও, দাওয়াত দাও, এরা জালিম হয়ে গেছে। এরপরে আরেক ধরনের কথা আছে। এতক্ষণ আমরা তো মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথোপকথনের আয়াতগুলো জানলাম, যে তার সাথে আল্লাহ কথা বলেছেন। এর উপরে জানলাম আমভাবে আল্লাহ কথা বলেন এবং তার কথাগুলি সত্য, তার কথাগুলি ইনসাফে পরিপূর্ণ। এখন আমরা জানব আমাদের আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, ওনাদের সাথেও আল্লাহ কথা বলেছেন। দলিল কোথায়? সূরা আল আরাফের 22 নম্বর আয়াতে এসেছে, ওয়ানাদাহুমা রব্বুহুমা, আর তাদের দুইজনকে, তাদের দুইজনের রব প্রতিপালক ডাক দিলেন। এই দুইজন কারা বলতে পারবা? একজন আদম আলাইহিস সালাম আর একজন তার সহধর্মিনী হাওয়া আলাইহিস সালাম। এই দুইজনকে আল্লাহ ডাকলেন। তাইলে বোঝা গেল আমাদের আদম আর হাওয়া আদি পিতা, তাদের সাথেও আল্লাহর কথা হয়েছে। কি হয়েছে? কথা হয়েছে। আল্লাহ তাদের ডেকেছেন, ডেকে কিছু একটা বলেছেন। কি বলেছেন?
ওয়ানাদা হুমা রব্বু হুমা, তাদেরকে তাদের রব ডাকলেন এবং বললেন, আলাম আনহাকুমা, আমি কি তোমাদেরকে নিষেধ করিনি, আনতিল কুমা সাজারাতি, ওই গাছ থেকে, ওয়াকুল্লাকুমা, এবং তোমাদেরকে বলিনি, ইন্না শায়তানা লাকুমা আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের পরম শত্রু। তাহলে এটা হলো ওই ঘটনা যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন জান্নাতে এবং হাওয়া আলাইহিস সালামকেও সৃষ্টি করলেন, আর পরীক্ষা স্বরূপ তাদেরকে বললেন যে ওই একটা গাছ আছে, ওর কাছে যাইও না। পরবর্তীতে দেখা গেল ফাআযাল্লাহুমা শায়তানু, শয়তান তাদেরকে ফুসলিয়ে দিল, এটা ছিল আল্লাহর একটা পরীক্ষা। পরে তারা ওখানে গিয়েছিলেন, ফল খেয়েছিলেন, তখন আল্লাহ তাদেরকে ডাক দিয়েছিলেন যে আমি কি তোমাদেরকে নিষেধ করিনি, তোমরা ওখানে যাইও না। এই যে আল্লাহ কথা বললেন, আল্লাহ ডাক দিলেন, কথা বললেন। এরপরে অবশ্য আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তারা ফাতা বা তওবা করলেন, তারপরে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন, ওয়াহতাদা, হেদায়েত দিলেন, পথ প্রদর্শন করলেন। ওই যে ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তারা দুইজনে বলতে থাকলো, হে আমাদের রব, আমরা নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, আর আপনি যদি ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এরপরে আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন। এরপরে এই মর্মে আল্লাহ যে ডাকেন, এতক্ষণ গেল নবীদের সাথে কথা, কাদের সাথে? নবীদের সাথে কথা। আর আমরা এখন জানলাম আদম হাওয়া আলাইহিস সালাম, এদের সাথে আল্লাহর কথা, আল্লাহর ডাক। এবার আমরা দেখব অন্য মানুষদের সাথেও আল্লাহ কথা বলেন। কাদের সাথে কিভাবে কথা বলবেন? সূরা আল কাসাস 62 নম্বর আয়াতে এসেছে, ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকাইয়াল্লাযীনা কুনতুম তাজউমুন। ওয়ায়াউমা ইউনাদিহিম, আর সেদিন তিনি তাদেরকে ডাকবেন। এই তারা কারা? এই তারা বলতে এখানে মুশরিকরা। পরবর্তী আয়াতের পরবর্তী অংশ এটাই বলছে যে তিনি তাদেরকে, অর্থাৎ মুশরিকদেরকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, ফায়াকুলু, তিনি বলবেন, আইনা, আইনা অর্থ কোথায়? আইনা কোথায়? শুরাকা ই আল্লাযীনা কুনতুম তাজউমুন, তোমরা আমার সাথে যে শরিকদেরকে শরিক সাব্যস্ত করতে এই আশায় যে তারা তোমাদেরকে আমার কাছে সুপারিশ করে জান্নাত দিবে, তাদের মাধ্যমে তোমরা আমার নৈকট্য লাভ করবে, এই যে তোমাদের ধারণা ছিল, এই মর্মে তোমরা যে শরিকদেরকে ডাকতে আজকে কোথায়? এটা একটা মারাত্মক হুমকি স্বরূপ কথা যে একজন মানুষ সারা জীবন একটা জিনিসকে তার বিপদে কাজে লাগবে বলে বিশ্বাস করে এবং সে তার যত ভালোবাসা, শ্রদ্ধা, যা কিছু করার অর্জন করে। একটা সময় হঠাৎ দেখা গেল যে সে কিছুই করতে পারবে না, তখন আরেকজনে এসে বলে, ওই যে বলে না, আরে তুমি না এতদিন ওর উপরে ভরসা করে আসলা, এখন সে কই? তখন কষ্টটা বেড়ে যায় না? তো হাসরের মাঠে আল্লাহ মুশরিকদেরকে এইভাবে তাদের পরিতাপটা বাড়িয়ে দিবেন যে তারা যে সকল শরিকের উপরে আজকে ভর করে আছে, যেমন এই যে এখন অনেকে মূর্তির পূজা করতেছে আর মনে করতেছে যে এই মূর্তি তাকে আল্লাহর কাছে পৌঁছায় দেবে, আল্লাহর কাছে আযাব থেকে বাঁচায় দেবে। অনেকে আরও বিভিন্ন দরগা, বিভিন্ন অলিয়া উলিয়াকে তারা বিপদ থেকে উদ্ধারের মাধ্যম বানিয়ে নিয়েছে, যে যেভাবে এই শিরকে লিপ্ত আছে। যাই হোক, তো ওই সকল মানুষকে, সকল ধরনের মুশরিকদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, এরা কোথায় আজকে আনো, যাদেরকে তোমরা ডাকছিলা দুনিয়াতে, এদেরকে আজকে খুঁজে বের করো। তখন তারা কি বলবে জানো? এই আয়াতে না, এটা অন্য আয়াতে আছে, দল্লু কালু দল্লু আন্না, তারা বলবে হাই হাই, এরা তো সবাই দিকে হাইরে গেছে আমাদের থেকে, নাউজুবিল্লাহ, সবাই হেরে যাবে, কাউকে পাবে না। তো এই জিনিসটা আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন। তো আমরা এখানে আসলে দুইটা বিষয় জানতেছি। একটা হলো যে আল্লাহ কথা বলেন বিভিন্ন শ্রেণীর সাথে, বিভিন্ন ধরনের মানুষের সাথে আল্লাহ কথা বলেন, আর কথাগুলোর মাধ্যমে আমরা আরও কিছু জানতে পারলাম যে যারা শিরিক করছে আজকে, যাদের সাথে তারা সম্পৃক্ত আছে, যাদের উপরে তাদের আশা ভরসা লেগে আছে, হাসরের ময়দানে ওই আশা নিষ্ফল হবে। আর আল্লাহ তাদেরকে আরও লজ্জিত করার জন্য তাদেরকে বলবেন সবার সামনে যে এই যে তোমরা ওই অমুক 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 এই জিনিসকে তোমরা মাবুদ বানিয়েছিলে, ওদের ইবাদত করেছো, ওদের পূজা করেছো, আজকে ওগুলো দেখি তোমাদের সাহায্যের জন্য এগিয়ে আসুক, ওদেরকে ডাকো। তখন বলবে হায় হায়, ওরা তো আমাদের থেকে হেরিয়ে গেছে, আমরা তো ওদেরকে দেখতে পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি। এরপরে দেখো,
স্পেসিফিকভাবে আরও দুইটা আয়াত আছে এখানে। আরও একটা আয়াত দিয়ে তিনি শেষ করবেন। ব্যাখ্যা স্বরূপ আমরা আরও একটা আয়াত উল্লেখ করব। এখানে সূরা আল কাসাস এর 65 নম্বর আয়াতে কি বলা হয়েছে আল্লাহর কথা নিয়ে। এখানে ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন। এই হিম বলতে সমস্ত মানুষকে বোঝানো হয়েছে, পরের কথা থেকে এটা বোঝা যায়। তাহলে আগে ইউনাদিহিম দ্বারা মুশরিকদেরকে বোঝানো হয়েছিল, আর এখানে সূরা কাসাস এর 65 নম্বর আয়াতে এই হিম দ্বারা সকল মানুষকে বোঝায়। কিভাবে? ওয়ায়াউমা, আর সেদিন মানে কোন দিন? কিয়ামতের দিন, হাসরের মাঠে কিয়ামতের দিন। ইউনাদিহিম, আল্লাহ সকল মানুষকে ডাকবেন। ফায়াকুলু, এবং বলবেন, মাযা আজাবতুমুল মুরসালিন, তোমরা রাসূলদের ব্যাপারে কি সাড়া দিয়েছিলে? রাসূলদেরকে কি করেছিলে? কি সাড়া দিয়েছিলে? তাইলে রাসূল প্রেরণ হয়েছেন সকল মানুষের জন্য। কাদের জন্য? আগের যুগের নবী রাসূলরা বিভিন্ন এলাকা, গোত্র, গোষ্ঠী বিশেষ আসতেন, কিন্তু কোনো কোনো নবীর দাওয়াত আরও অনেক ব্যাপক ছিল। বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রসুল? সারা বিশ্বজাহানের রসুল। হ্যাঁ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। পৃথিবীতে যত মানুষ আছে একজন মানুষও তার দাওয়াতের বাইরে নাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়ে গেছেন এটা সমস্ত মানুষের জন্য। কাদের জন্য? সমস্ত মানুষের জন্য এই দাওয়াত। তো সকল মানুষকে আল্লাহ এক জায়গায় সমবেত করে একটা প্রশ্ন করবেন। এটা কবরের প্রশ্নের মতো। কবরের প্রশ্ন আসে না, তোমার রবকে, তোমার দিনকে, তোমার ওই নবী সম্পর্কে, অনেকে, এই ধরনের একটা প্রশ্ন আল্লাহ করবেন হাসরের মাঠে। কবরের প্রশ্ন তো হবে কবরে। কোথায়? কবরে। আর হাসরের মাঠে সব মানুষকে একত্র করে কবরের প্রশ্নটা হলো পার্সোনাল, ব্যক্তিগত। আর এই প্রশ্নটা হচ্ছে আম, ব্যাপক। সকল মানুষকে একত্র করে একটা প্রশ্ন করবেন, হে দুনিয়ার মানুষ যারা দুনিয়াতে এসেছিলে, তোমরা মাযা আজাবতুমুল মুরসালিন, বলো তো দেখি আমার নবী রাসূলরা তোমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছিলেন, আমার পরিচয় জানাতে এসেছিলেন, তাওহীদের কথা বলেছেন, তোমরা তাদের ডাকে কি সাড়া দিয়েছো? কিভাবে তোমরা তাদেরকে মূল্যায়ন করেছো? তখন যারা সাড়া দিয়েছে তারা বলবে, আল্লাহ আমরা তো তোমার নবীর ডাকে সাড়া দিয়েছি, আমরা তোমার তাওহীদ মেনেছি। তাদেরকে পুরস্কৃত করবেন, আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবেন। আবার অনেক মানুষ আসবে, তারা ডাকে যারা সাড়া দেয় নাই তারা তো বলবে যে না, হা হা লা আদরি, যে কবরে বলবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। তখন ওখানে তাদের কোনো উত্তর থাকবে না, তারা ভালো কিছু বলতে পারবে না, তখনই তো তারা বিপদে পড়ে যাবে। এই ধরনের একটা কথা আছে সূরা আল মায়েদার 109 নম্বর আয়াতে, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম। এখানে রসুলদেরকেও আল্লাহ প্রশ্ন করবেন যে সকল, দেখো, একদল জমা করবেন মানুষকে, আর সকল মানুষকে সমবেত করে জিজ্ঞেস করবেন, রসুলরা যে তোমাদের দাওয়াত দিয়ে গেছেন, তোমরা এই ব্যাপারে কি সাড়া দিয়েছিলে? তাদের কথা কি মেনেছিলে? আবার সকল রাসূলদেরকে একত্র করবেন একটা সমাবেশে, সব নবী রাসূল এক জায়গায়। সুবহানাল্লাহ। যত নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল সব একত্র করবেন। ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা, এটা বহুবচন। সকল রাসূলদেরকে আল্লাহ একত্র করবেন, সমাবেত করবেন। তারপর বলবেন, ফায়াকুলু মাযা উজিবতুম, তোমরা যে দাওয়াতটা দিয়েছিলে দুনিয়ায় থাকতে, আমার দিকে মানুষকে ডাকতে, তাওহীদের দিকে ডাকতে, শিরিকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছো, তাওহীদের পক্ষে দাওয়াত দিয়েছো, মানুষ কি জবাব দিয়েছিল? তখন কিন্তু রাসূলরা নির্দিষ্ট করে কিছু বলবেন না যে অমুকে আমাদের কথা গ্রহণ করছে, অমুকে গ্রহণ করে নাই, অমুক দল মানছে, অমুক দল মানে নাই, অমুক দেশের মানুষ মানছে, অমুক দেশের মানুষ মানে নাই, এরকম বলবেন না। তারা একটু সংক্ষিপ্ত কথা বলে আল্লাহর উপর দায়িত্ব ছেড়ে দিবেন। কারণ কে দাওয়াত মানছে কে মানছে না জানেন কে? আল্লাহ জানেন না। তো তারা বলবে, ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহু আকবার। তারা বলবে, আল্লাহ আমাদের তো এই ব্যাপারে কোনো ইলম নাই, আপনি তো আলিমুল গাইব, আল্লামুল গাইব। আল্লাম এটা মুবালাগা। কি মুবালাগা? মানে অধিক বুঝাইতে আসে, আপনি তো সব জানেন, সবচেয়ে বেশি জানেন। তা আমাদেরকে কারা সাড়া দিয়েছে, কারা না দেয়, আমরা তো দুনিয়ায় থাকতে হয়তো দেখছি, কিন্তু আমাদের নবী এখন দুনিয়াতে নাই। 1450 বছর পার হয়ে গেছে, কয়েকদিন পরে 1500 বছর চলে যাবে, নবী এখন নাই। তো এখন কারা নবীর দাওয়াত মানছে আর কারা নবীর দাওয়াত মানছে না, এটা
নবী তো আর আলিমুল গাইব না যে তিনি সবার সব কিছু দেখছেন। হ্যাঁ, ওহির মাধ্যমে যেটা জানানো হয়েছে সেটা তিনি জানছেন, কিন্তু এখন কি হচ্ছে এটা আল্লাহ জানেন। এই জন্য আমলনামার মাধ্যমে এটা প্রকাশ পাবে, ফেরেশতারা লিখতেছে এর মাধ্যমে প্রকাশ পাবে। এই জন্য আল্লাহর নবীরা বলবেন লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। মানুষ কি করেছে না করেছে, ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে অকুন্তু আলাইহিম শুহুদা মা দুমতু ফিহিম, আমি যতক্ষণ তাদের মধ্যে ছিলাম ততক্ষণ আমি সাক্ষী ছিলাম যে তারা কি করেছে না করেছে। ফালাম্মা তাওয়াফাইতানি, এরপরে কি কুনতা আনতার রাকিবা আলাইহিম, যখন তুমি আমাকে মৃত্যু দিলে উঠিয়ে নিলে তখন তো আর আমি কিছু জানি না, আপনিই তাদের পর্যবেক্ষক। তাহলে বোঝা গেল এই সকল আয়াত দ্বারাও বোঝা যায় নবী রাসূলরা গায়েব জানেন না। কি জানেন না? গায়েব জানেন না। তারা বলবেন আল্লাহর কাছে যে আমরা যতদিন ছিলাম ততদিন তো দেখেছি, পরে কি হয়েছে এটা তো তুমিই ভালো জানো। এই আয়াত থেকেও এই ধরনের কথাই প্রকাশ পাচ্ছে যে লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, গায়েব তো আপনিই জানেন। তাহলে আমরা এই যে আজকের এই ক্লাস থেকে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানলাম, দুই ধরনের বিষয় আমাদের সামনে চলে আসছে। একটা হচ্ছে মুসন্নিফ রহমতুল্লাহ আলাইহি এই যে আয়াতগুলো আনলেন, এই আয়াতগুলোর মাধ্যমে তিনি আল্লাহর সিফাত সাব্যস্ত করলেন, কালামুল্লাহ, আল্লাহর কথার সিফাত। কিসের সিফাত? আল্লাহ যে কথা বলেন এই সিফাত তিনি সাব্যস্ত করলেন। এই কথা আল্লাহ কিভাবে কাদের সাথে বলেন? ব্যাপকভাবে সবার সাথে কথা বলেন, বা আল্লাহর কথা সত্য। হ্যাঁ, তারপরে তিনি নবী রাসূলদের সাথে কথা বলেন, বিশেষভাবে মুসা আলাইহিস সালামের কথা আসছে, সাথে তার কথা বলেছেন। ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে কথা বলেছেন। আমাদের আদি পিতামাতা আদম হাওয়া আলাইহিম আসসালাম তাদের ডাক দিয়ে কথা বলেছেন। এরপরে আমরা সূরা আল কাসাসের 62 আয়াত থেকে জানতে পারলাম যে মুশরিকদেরকে আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন তোমাদের শরীকরা আজকে কোথায়, তাদের সাথে কথা বলবেন। তারপরে দেখা গেছে যে সকল উম্মতকে হাসরের মাঠে একত্র করে আল্লাহ ডাক দিয়ে কথা বলবেন যে নবী রাসূলরা যে দাওয়াত দিয়েছে তোমরা কি কথা শুনলে, তাদের কথা কেন মানলে না, আজকে তো তোমরা বিপদে পড়ছো তাদের কথা না মানার কারণে। তারপরে আরও আমরা পাচ্ছি সূরা মায়দার 109 নম্বর আয়াতে যে সকল রসুলদেরকে আল্লাহ সমবেত করবেন, করে তাদেরকে ডাক দিয়ে তাদের সাথে কথা বলবেন যে তোমরা যে দাওয়াত দিয়েছিলে তোমরা কি সাড়া পেয়েছো, তোমাদের কথা কি মানুষ মেনেছে। তখন তারা বলবে আপনিই তো আল্লামুল গুয়ুব, ভালো জানেন তারা কি করেছে না করেছে, আর সব কিছুর রেকর্ড নথি তো আছেই মানুষের সাথে, ফেরেশতারা লেগে আছে লেখার জন্য। তো এই আয়াতগুলোর মাধ্যমে আমরা একদিকে আল্লাহর কথা বলার সিফাত জানলাম। কি জানলাম? এখন যদি তোমাকে আল্লাহ সম্পর্কে কেউ প্রশ্ন করে যে তোমাদের যে আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, হ্যাঁ তিনি কথা বলেন কিনা, বলে হ্যাঁ কথা বলেন। আল্লাহর কথাগুলো কোথায় আছে? কোরআন মজিদে আছে। তিনি নবীদের সাথে কথা বলেছেন, হ্যাঁ মানুষের সাথে কথা বলবেন, হাসরের মাঠে মুশরিকদের সাথেও কথা বলবেন, এই দলিলের মাধ্যমে। আরও যে জিনিসগুলো আমরা এখানে উঠে আসলো আয়াতগুলোর মাধ্যমে, যে হাসরের মাঠের ভয়াবহতা। কি হাসরের মাঠের ভয়াবহতা? যে মানুষ অত্যন্ত অস্থির অবস্থায় থাকবে, বিপদের মধ্যে থাকবে, এবং মুশরিকদেরকে বলা হবে আজকে তোমরা যাদের শিরিক করতে তারা কোথায়, তারা আসবেও না, তাদের দেখতেও পাবে না, কেউ কোনো সাহায্যও করতে পারবে না, হাহুতাশ করতে থাকবে বিপদের মধ্যে। আর যারা নবীদের সাড়া দেয়নি, নবীদের ডাকে সাড়া দেয়নি, নবী রাসূলদের কথা মানেনি, তাদেরকেও বলা হবে তিরস্কার করার জন্য, হেয় করার জন্য, যে এই যে আমার নবী রাসূলরা এসে তোমাদের দাওয়াত দিয়ে গেছে, তোমরা কি সাড়া দিয়েছিলে? তখন যদি তোমরা নবীদের কথা মানতে, তাহলে আজকে তোমাদের এই বিপদ হতো না। মানুষ হাসরের মাঠে আফসোস করবে বিভিন্ন বিষয়ে। এর মধ্যে একটা আফসোস হবে ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি কি সাবিলা, ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এটার অর্থ কি? হায়রে আফসোস, যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম, রাসূলের পথে যদি চলতাম, আজকে হাসরের মাঠে এই বিপদে পড়তাম না। তাইলে আমরা আমাদের এই দায়িত্ব কি? এই ক্লাস থেকে আমরা কি শিখলাম? আল্লাহর কথা বলার সিফাত জানলাম। আর এই দুনিয়া থাকতে আমরা নবী রাসূলদের কথা মেনে চলবো, না হলে হাসরের মাঠে আমরা বিপদে পড়ে যাব। আল্লাহ আমাদেরকে তার নবী রাসূলদের শিক্ষা অনুযায়ী, বিশেষ করে আমাদের নবী যার অনুসরণের জন্য আমরা আদিষ্ট, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শিক্ষা আদর্শ
এবং তার যে তিনি যে দিন রেখে গেছেন পুরোপুরি সেটা অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।